আসসালামু আলাইকুম। লামিস ব্লগের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম করছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আজ সকাল থেকেই আকাশে অনেক মেঘ আর মেঘলা মেঘলা আবহাওয়ার মধ্যে দিয়ে আমি কাজ শুরু করছি সকালবেলা থেকে। তো আজকে ব্লগটি একদম সকাল থেকেই শুরু করছি। একদম সকাল বলতে আরহামের বাবা অফিসে চলে যাওয়ার পর আরহামকে খাইয়ে টাইয়ে তারপর আমরা দুজন মিলেই ব্লগটি স্টার্ট করছি। দুজন মানে এই যে আমার পার্টনার কিন্তু আমার সঙ্গে সঙ্গেই রয়েছে। আমাদের মেয়েদের একটাই আশা এবং একটাই চাওয়া পাওয়া যে আমাদের বাসা সব সময় সুন্দর থাকবে আর দেখতে একেবারে টিপটপ থাকবে, আর তার সঙ্গে থাকবে আমাদের বাসাটি একেবারে পবিত্র। তো সেই কারণেই আমরা কিন্তু সকাল থেকেই একদম কাজে লেগে পড়ি। ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনে এসেছি যে পবিত্রতা ঈমানের অঙ্গ। আর এই কারণেই আমি সবসময় আমার বাড়িঘর একদম পরিষ্কার রাখতে পছন্দ করি আর সব সময় চেষ্টা করি যে যতটা সম্ভব ক্লিন রাখবো। আমরা মেয়েরা সব সময় আমাদের বাড়ি অনেক বেশি পরিষ্কার রাখতে পছন্দ করি আর অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র দিয়ে আমরা বাড়িঘরটা গুছিয়ে রাখতে পছন্দ করি। এই কারণে আমাদের অনেকেরই ধারণা যে তার জন্য আমাদের বাড়িতে নামি দামি ফার্নিচার থাকতে হবে, অনেক সুন্দর সুন্দর শোপিস থাকতে হবে। তবে আমার কিন্তু একেবারেই মনে হয় না যে নামি দামি ফার্নিচার, শোপিস, এক কথায় শৌখিন পণ্য ছাড়া আমরা আমাদের বাড়িঘর সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো না বা সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো না। এটা একেবারেই ভুল কথা। কারণ অনেক সাধারণ জিনিস দিয়েও আমরা অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবো। আর সেই জন্য আমার কাছে মনে হয় যে ঘর সাজানো মানেই হচ্ছে প্ল্যান্ট। আর প্ল্যান্ট যদি আপনি আর্টিফিশিয়াল প্ল্যান্ট ইউজ করেন তাহলে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু আমার কাছে মনে হয় যে রিয়েল প্ল্যান্টে একটা অন্যরকম শান্তি আছে। যেমন মানি প্ল্যান্টটা যখন ঘরে আমি সাজিয়ে রাখি, এটার মধ্যে না একটা অন্যরকম একটা শান্তি কাজ করে। আমার কাছে আর্টিফিশিয়াল প্ল্যান্টের থেকে রিয়েল প্ল্যান্টটা আমি একটু বেশি পছন্দ করি। তো সেটা দিয়ে যদি আমি ঘরটাকে সাজিয়ে নিই তাহলে আমার কাছে মনে হয় যে ঘরের মধ্যে প্রকৃতির একটা ছোঁয়া কাজ করে। আর ওই যে সবুজ একটা আভা, এটাতে না মানে ঘরটা এত সুন্দর লাগে। তো এই কারণেই আমার মনে হয় যে রিয়েল প্ল্যান্ট দিয়ে ঘর সাজিয়ে নিলে সেটা না বেশি ভালো লাগে দেখতে। আর এই কারণেই আমি আমার ব্যালকনি থেকে মানি প্ল্যান্টের দুটি ডাল কেটে নিয়ে এসেছি। আর এটাকে একটু কাটিং করতে হতো, তো সেই জন্য আমি একটু কাটিং করে তারপর আমার কাছে ছিল হচ্ছে একটা অলিভ অয়েলের ছোট্ট একটা কাচের বোতল ছিল। তো সেই বোতলটাতে কিন্তু আমি একটা সুন্দর স্টিকার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এই যে দেখুন, একটা কোণাতে ঝুলিয়ে দিয়েছি। আস্তে আস্তে কিন্তু এটা অনেক বেশি ভালো হবে। আর যখন অনেকগুলো ডাল হয়ে যাবে, একটু বড় হবে, তখন কিন্তু লুকটা আরও বেশি সুন্দর লাগবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই একটা না একটা অবহেলিত জায়গা বা অবহেলিত জিনিস থাকবেই থাকবে। তো আমার বাড়ির অবহেলিত জিনিসটা কি জানেন তো? এই যে এই ট্রাঙ্ক। তো এই ট্রাঙ্কটাকে আমি কোনোভাবেই সেট করতে পারি না, কোথাও ভালোভাবে রাখতে পারি না। তো এটা দিয়েই আমি সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য কিন্তু একটা কাপড় দিয়ে, সুতি কাপড় দিয়ে আমি সুন্দর করে একটু মাপ দিয়ে এটা বানিয়ে নিয়েছিলাম, এই ওপরের কাপড়টা। তো তারপর এটা রাখার পর কিন্তু বেশ ভালো লাগছিল। আর দুটা কুশন রেখে দিয়েছি ওটার উপরে, আর সাথে পাশে একটু গাছ দিয়ে দিয়েছি। আর সেই গাছটি দেখতে যেন সুন্দর লাগে সেজন্য আমি একটা মাটির একটা ফুলদানির মধ্যে রেখেছি, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এই যে দেখছেন আমার নবাবজাত ছেলে, তো সে কিন্তু এখানে শুয়ে শুয়ে রেস্ট করছে না, সে এখানে আমার উপরে প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছে। আর রেগে গিয়ে এরকমভাবে বসে আছে, বসে আছে বলতে শুয়ে আছে। তো আমি তাকে হাসানোর অনেক ট্রাই করছিলাম। আর এর মধ্যে বেশ বৃষ্টি চলে এসেছে। আর এই বৃষ্টি দেখে সে কিন্তু আর রাগ ট্যাগ করে বসে থাকতে পারেনি, যে আমার কাছে চলে এসেছে। এরপর আমরা দুজনেই মিলে কিন্তু সুন্নত আদায় করছি। এখন অনেকেই তো জানেন যে বৃষ্টির পানি ছোঁয়া হচ্ছে সুন্নত। তো অনেকেই হয়তো বা জানেন না, তো যারা জানেন না তাদের আসলে উদ্দেশ্যে বললাম। এখন অনেকেই বলবেন যে এই সামান্য ব্যাপার কে আবার জানে না, এটা তো সবাই জানে। আসলে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলেছি।
আশা করি কেউ ভুল বুঝবেন না এই কথাতে। আর যদি কিছু ভুল বলে থাকি তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন আপুরা। তো এখন তো অনেক বৃষ্টি ছোঁয়াছুঁয়ি হয়েছে আর ঘরও গোছানো হয়েছে। আর শুধু ঘর গোছানো দিয়ে তো আর পেট ভরবে না। আর এই কারণে এখন চলে এসেছি রান্না বান্না করতে। দুপুরে আজকে রান্না করব হচ্ছে মাছ, আর মাছটা রান্না করব হচ্ছে পটল আর আলু দিয়ে। একদম অল্পের উপর দিয়ে রান্না করব, কারণ এখন একেবারেই শরীরটা ভালো যাচ্ছে না। তো সেই কারণে খুব বেশি একটা ঝামেলা টামেলা করব না, একদম অল্প করে রান্না করব। আমরা মেয়েরা অনেক পছন্দ করি ঘরগুলিকে সাজিয়ে নিতে। আর ঘর সাজানোর ক্ষেত্রে আমরা নামি দামি সব কিছু বাদ দিয়ে ভ্যান গাড়ি থেকে জিনিস কিনতেও কিন্তু অনেক বেশি পছন্দ করি। আমাদের পছন্দ মতো যদি সেখানে ভ্যান গাড়িতে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা ভ্যান গাড়ি থেকে কিনতে একেবারেই দ্বিধাবোধ করি না। আমার কাছে মনে হয় যে আমি একটা জিনিস কিনছি, সেটা দেখতে সুন্দর হোক এবং সেটার কোয়ালিটি সুন্দর হোক। তো সেটা আমি কোন জায়গা থেকে কিনছি এইটা আমার কাছে তেমন একটা ম্যাটার করে না, কারণ আমি কিন্তু ভ্যান গাড়ি থেকে কিনতেও স্বাচ্ছন্দ্য বোধ করি, আর দেখা যাচ্ছে যে নামি দামি ব্র্যান্ডের দোকান থেকেও কিন্তু কেনাকাটা পছন্দ করি। তো উদ্দেশ্য আমাদের একটাই থাকে যে আমাদের পছন্দ মতো জিনিস কিনবো। পছন্দের জিনিস দিয়ে যখন ঘরকে সাজিয়ে নিই তখন কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। তো এই যে আমার যে ডাইনিং টেবিলের উপরে যে ম্যাটগুলি, সেগুলি কিন্তু আমি ফুটপাথ থেকে কিনেছিলাম, মানে মতিঝিল হলিডে মার্কেট থেকে কিনেছিলাম। তো এগুলি ফুটপাথ থেকে কিনেছি জন্য কি সেগুলি আসলে মান ভালো না? অবশ্যই ভালো। দেখতে যেমন সুন্দর তেমনি কিন্তু আমি ব্যবহার করেও মাশাআল্লাহ অনেক আরাম পাচ্ছি। তো এইটাই আসলে বোঝাতে চাচ্ছিলাম যে জিনিসটা আপনার পছন্দ হতে হবে এবং সেই কোয়ালিটিটা যদি ভালো হয় তাহলে সেটা যদি আপনি ফুটপাথ থেকেও কেনেন তাতে কোনো দ্বিধাবোধ করার কোনো কিছুই নেই। পছন্দ মতো জিনিসগুলি এনে যখন আমরা ঘরবাড়িগুলি সাজাই আর তারপর যখন আমাদের ছোট ছোট ছেলেপেলেগুলি এসে সেইগুলি আবার এলোমেলো করে তখন কিন্তু মনের মধ্যে একটু দুঃখ হয়, কিন্তু কিছু করার নেই। এখন বাসায় বাচ্চা কাচ্চা থাকলে তারা তো নোংরা করবে, একটু অগোছালা করবেই, সেটা নিয়ে আসলে মন খারাপের কিছু নেই। যখন ওরা বড় হয়ে যাবে তখন কিন্তু ওরা আবার শান্ত হয়ে যাবে। তেমন এই যে দেখছেন আমার একটা বাবারে বাবা আমাদের বাসায় যে একটা আছে, বেশ অনেকদিন পর আমি এই যে বুটের ডালের হালুয়া বানিয়েছিলাম। তো হালুয়াটা বানিয়ে কোনো রকমের কোনো শান্তি নেই, গরম গরমই আমাকে কাটতে হয়েছে। আর সেই কারণে কিন্তু তেমন একটা ভালো শেপ দিতে পারিনি, কারণ সে বরফিটা কাটা পর্যন্ত ওয়েট করতে পারছিল না। সে একদম গরম গরমই খাবে, তো সেই জন্য আর ওকে আর ওয়েট করালাম না, কোনো রকমে কেটে নিয়েছি। আরহাম কিন্তু এটা একটা মজার নাম দিয়েছে, সে এটাকে ডাকে হচ্ছে হাওলা। তো হালুয়া না বলে সে কিন্তু বলবে যে হাওলা হাওলা, হাওলা খাবে। এই ভিডিওটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। তো আমরা সকলেই মিলে গিয়েছিলাম হচ্ছে জাতীয় চিড়িয়াখানাতে। তো চিড়িয়াখানাতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য আসলে। তো বাচ্চারা কিন্তু এই যে বাঘ সিংহ এটা সেটা দেখে কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিল। তো বাচ্চাদেরকে নিয়ে গিয়েছিলাম, মানে আমরা গিয়েছিলাম আর সঙ্গে ছিল আমার বোনের ফ্যামিলি। তো সেই জন্য কিন্তু অনেকগুলি বাচ্চা কাচ্চা নিয়ে আমরা গিয়েছিলাম চিড়িয়াখানাতে। আর বাচ্চা কাচ্চার উদ্দেশ্যেই কিন্তু আসলে যাওয়া, কারণ তারা কিন্তু চিড়িয়াখানা যাওয়াতে অনেক খুশি হয়েছিল। কারণ এই যে বাঘ সিংহগুলি দেখছে, তো এগুলি তো তারা কখনো সামনাসামনি দেখেনি, সবসময় দেখা যাচ্ছে বইয়ে দেখেছে বা টিভিতে দেখেছে, সামনাসামনি তো এগুলি আসলে দেখা হয়নি। তো সামনাসামনি যখন দেখলো তখন কিন্তু তারা অনেক বেশি এক্সাইটেড ছিল। তো দেখে কিন্তু ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি ভয় পেয়েছো? তো ওদের কিন্তু মাথায় অন্যরকম বুদ্ধি যে না, ভয় তো পায়নি, কারণ ওরা তো খাঁচার মধ্যে, ওরা তো আর বের হয়ে আসতে পারবে না। এখনকার বাচ্চা কাচ্চার আসলে অনেক বেশি বুদ্ধি। তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে গিয়ে কিন্তু সেদিনকে অনেক মজা করেছিলাম আমরা। তবে আমার কাছে মনে হয়েছিল যে আমার কাছে এইটাই ছিল বেস্ট পার্ট, কারণ এই জিরাফ প্রাণীটা আমার অনেক বেশি পছন্দের। ওটা দেখতে কেমন যেন আমার মানে অন্যরকম একটা ভালো লাগে আমার। তো অনেক কিছু দেখার পরে কিন্তু আমরা বেশ অনেকক্ষণ পর বের হয়ে এসেছিলাম। আর বেরিয়ে এই যে সামনে দেখি যে কিছু ফুল বিক্রি করছে, তার সঙ্গে ছিল হচ্ছে ফুচকা, আরও বাচ্চাদের অনেক অনেক খেলনা। এরপর আমরা একটু নাস্তা পানি করে তারপর কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আজ এই পর্যন্তই রাখছি, দেখা হয়ে যাবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাই খোদা।